হাই হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পারফেকশন ইউটিউব চ্যানেল। তো প্রিভিয়াস ক্লাসে আমরা ইউনিট 1-এর 4 নম্বর চ্যাপ্টারের সংক্ষিপ্ত 1 পর্যন্ত করেছিলাম। তো আজ আমরা শুরু করছি সংক্ষিপ্ত 2 থেকে। সংক্ষিপ্ত 2 tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 2/11 এটা ইকুয়াল টু দেখাতে হবে cos ইনভার্স 4/5। তো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করছি। লেফট হ্যান্ড সাইড equal to tan inverse 1/2 plus tan inverse 2/11। এখানে আমরা tan inverse x plus tan inverse y এটা অ্যাপ্লাই করব। tan inverse x plus tan inverse y মানে tan inverse x plus y, y এটা 1 minus x into y এটা ইকুয়াল টু tan ইনভার্স উপরটা 22 লসাগু হলো, তাহলে এটা 11 প্লাস এটা 4, নিচেটা 22 লসাগু এটা 22 মাইনাস 2 ইকুয়াল টু এটা tan ইনভার্স উপরটা 15/22, নিচেটা 20/22, তাহলে এখানে 22 ক্যান্সেল, তাহলে ইকুয়াল টু tan ইনভার্স 15/20, এটা ক্যান্সেল করলে tan ইনভার্স এটা 3/4। এবারে এটাকে আমরা cos এ কনভার্ট করব। এখানে তো দেখো tan ইনভার্স 3/4 এটাকে আমরা আলফা ধরব। tan ইনভার্স 3/4 এটা ইকুয়াল টু আলফা, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম tan আলফা ইকুয়াল টু 3/4। এটা tan মানে আমাদের লম্ব বাই ভূমি, লম্ব এখানে 3, ভূমি এখানে 4, তাহলে অতিভুজ আমাদের হবে √3² প্লাস 4², মানে এটা আমাদের 5 হবে, এটা √25 মানে 5। তাহলে এখান থেকে cos আমাদের কি হবে, তাহলে cos আলফা ইকুয়াল টু আমাদের হবে cos আলফা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ মানে 4/5। তাহলে এখান থেকে আলফা ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম cos ইনভার্স 4/5, আলফা ইকুয়াল টু cos ইনভার্স 4/5। তাহলে আলফাটা আমাদের কি ছিল, আলফাটা আমাদের ছিল tan ইনভার্স 3/4। তাহলে tan ইনভার্স 3/4 এটার জায়গায় আমরা কি লিখতে পারি cos ইনভার্স 4/5 ইকুয়াল টু এটা cos ইনভার্স 4/5। নেক্সট আমরা 3-এরটা করব। 3-এরটা sin ইনভার্স 77/85 মাইনাস cos ইনভার্স 15/17, cos ইনভার্স 15/17 এটা ইকুয়াল টু আমাদের দেখাতে হবে sin ইনভার্স 3/5। sin ইনভার্স 3/5 এটা দেখাতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করছি। লেফট হ্যান্ড সাইড এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু sin ইনভার্স 77/85 মাইনাস এটা হয়ে যাবে sin ইনভার্স
রুট ওভার 1 মাইনাস এটা স্কোয়ার মানে 15/17 এটা স্কোয়ার। এটা কেন হলো, যে আমাদের ফর্মুলা ছিল সাইন ইনভার্স এক্স এটা ইকুয়াল টু কস ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আমরা এটা অ্যাপ্লাই করলাম এখানে, তাহলে এখানে এটা ইকুয়াল টু সাইন ইনভার্স 77/85 মাইনাস সাইন ইনভার্স, এটাকে ক্যালকুলেশন করলে উপরটা হবে 70 স্কোয়ার মাইনাস 50 স্কোয়ার বাই যেটা 70 স্কোয়ার, এটা সাইন ইনভার্স 77/85 মাইনাস সাইন ইনভার্স 17 স্কোয়ার মানে 289, 50 স্কোয়ার মানে 225, বিয়োগ করলে আমাদের 64, উপরটা আমাদের হয়ে যাবে 64 কে রুট করলে এটা হবে 8 আর নিচেরটা আমাদের 17। এবার এখানে আমরা সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই এই ফর্মুলা অ্যাপ্লাই করব। এটা ইকুয়াল টু সাইন ইনভার্স, এটা কি হবে এক্স, এক্স ইন্টু আমাদের কি এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, মানে এখানে 8/17 এটা স্কোয়ার, মাঝখানে মাইনাস ওয়াই মানে 8/17 ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, মানে 77/85 এটা স্কোয়ার। এটা ইকুয়াল টু সাইন ইনভার্স 77/85 এটা ইন্টু এটাকে ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি, দেখো 70 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার বাই নিচেরটা 70 স্কোয়ার মাইনাস এটা 8/17 এটা ইন্টু এটাকে ক্যালকুলেশন করলে নিচেরটা 85 তার হোল স্কোয়ার আর উপরটা হবে 85 তার হোল স্কোয়ার মাইনাস 77 তার হোল স্কোয়ার ইকুয়াল টু সাইন ইনভার্স 77/85 আর এটা 70 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, 70 স্কোয়ার মানে 289 মাইনাস 8 স্কোয়ার মানে 64, তাহলে 289 মাইনাস 64 করলে 225, তাহলে 225 তাহলে স্কোয়ার রুট করলে এটা হবে 15 আর নিচেটা আমাদের 17 মাইনাস এটা 8/17। এবারে এখানে দেখো এটাকে ক্যালকুলেশন করলে কি হবে, দেখো 85 তার স্কোয়ার মাইনাস 77 তার স্কোয়ার, 85 প্লাস 77 আর 85 মাইনাস 77 এটা করলে হবে 2162, এটা ইন্টু এটা বিয়োগ করলে 8, তাহলে এটা 161 এটা 81 ইন্টু এটা 16 হয়ে যাবে, এটা 9 ইন্টু 4 মানে 36 হবে এটা। এটা পুরোটা ক্যালকুলেশন করলে 36/85 এটা হবে। এটা সাইন ইনভার্স এখানে ক্যান্সেল করে যাবে 5 দিয়ে ক্যান্সেল করলে 5 3 15 585, মানে এটা বা আমরা ক্যান্সেল করবো না, আমরা আমাদের এলসিএম এখানে কি হবে 85 ইন্টু 7 এটা করলে যেটা সেটা 85 না 17, 85 ইন্টু 17 এটা লসন হলো, লব্বটা হবে 77 কে আমরা 15 দিয়ে গুণ করব, কে 15 দিয়ে গুণ করলে 1205 105 10 105 115 মানে 1155 এটা হবে মাইনাস এটা 8 6 48 8 17 4 324 4 28
এটা সাইন ইনভার্স, এটা থেকে এটা বিয়োগ করলে 1155 288 7 6 8 867 বা এটা 85 into 17 তাহলে এখানে 17 দিয়ে ডিভাইড করলে এটা সাইন ইনভার্স, এটা 3/5 আসছে তো, এটাকে ক্যালকুলেশন করলে 3/5 তো এটা ইকুয়াল টু সাইন ইনভার্স 3/5 হয়ে গেল। नेक्स्ट 4টা ভালো করে করবে, ভালো অঙ্ক। 2 into tan inverse 1/4 plus tan inverse 2/9 tan inverse 2/9 এটা ইকুয়াল টু আমাদের দেখাতে হবে cos inverse 3/5। তাহলে আমরা এই বাঁ দিক থেকে স্টার্ট করছি, তাহলে এটা ইকুয়াল টু 2 ইনটু এটা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এটা অ্যাপ্লাই করব। এটা কি হবে tan ইনভার্স x প্লাস y বা এটা 1 মাইনাস x ইনটু y, এটা হলো। তাহলে এটা ইকুয়াল টু 2 tan ইনভার্স, উপরটা লসাগু 36, তাহলে এটা হবে 9 প্লাস এটা 8, নিচেটা 36 লসাগু, এটা 36 মাইনাস 2, এটা ইকুয়াল টু 2 tan ইনভার্স 36 ক্যান্সেল, এখানে 8 আর 9 এটা 17, নিচে 36 মাইনাস 2 করলে 34, এটা ইকুয়াল টু 2 tan ইনভার্স, এটা 1/2 হয়ে গেল। এবারে 2 tan ইনভার্স x এর ফর্মুলা আছে 2 tan ইনভার্স x, এটা cos ইনভার্স দিয়ে ফর্মুলা হলো cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। কেন আমরা cos ইনভার্স দিয়ে ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, কারণ ডান দিকে আমাদের cos ইনভার্স আছে। তাহলে এখানে 2 tan ইনভার্স 1/2, এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার মানে 1/2 তার হোল স্কয়ার বাই এটা 1 প্লাস x স্কয়ার মানে 1/2 তার হোল স্কয়ার। তাহলে এটা ইকুয়াল টু cos ইনভার্স, এটা ক্যালকুলেশন করলে কত হবে দেখো 1 মাইনাস 1/4, এটা 1 মাইনাস 1/4 মানে এটা 3/4, আর নিচেরটা 1 প্লাস 1/4 করলে এটা 5/4, তাহলে 4 ক্যান্সেল, এটা ইকুয়াল টু হয়ে গেল আমাদের cos ইনভার্স cos ইনভার্স 3/5। এটা আমাদের দেখাতে বলেছিল। নেক্সট 5 খুবই ভালো অঙ্ক, ভালো করে একদম করবে, খুবই ভালো অঙ্ক 5। দেওয়া আছে 2 tan ইনভার্স 1/3, 2 tan ইনভার্স 1/3 প্লাস sin ইনভার্স 4/5, sin ইনভার্স 4/5, এটা ইকুয়াল টু 5/2 দেখাতে হবে। তাহলে এখানে তোমরা দেখো এটা sin ইনভার্স 4/5 আছে, আর এটা 2 tan ইনভার্স x এই জায়গায় আছে। আমাদের ডান দিকটা কি দেখাতে হবে, আমাদের ডান দিক মানে এটা ইকুয়াল টু দেখাতে হবে 5/2। তাহলে এই 2 tan ইনভার্স x এর 2 tan ইনভার্স x এর যদি আমরা cos ইনভার্স দিয়ে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার, তাহলে এর মধ্যে আমরা দেখবে এটা cos ইনভার্স 4/5 এটা চলে আসবে।
তাহলে আমরা cos ইনভার্স দিয়ে ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। এটা cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার মানে 1 মাইনাস 1/3 তার হোল স্কয়ার বাই এটা 1 প্লাস 1/3 এটা স্কয়ার প্লাস এটা sin ইনভার্স 4/5 এটা ইকুয়াল টু cos ইনভার্স, এটা বিয়োগ করলে উপরটা হবে 1 মাইনাস 1/9 মানে এটা 8/9 আর নিচেটা 1 প্লাস 1/9 করলে এটা 10/9 প্লাস এটা sin ইনভার্স 4/5 sin ইনভার্স 4/5 এটা হলো, তাহলে এখানে 9 ক্যান্সেল, তাহলে এটা cos ইনভার্স 8/10 হয়ে গেল প্লাস এটা sin ইনভার্স 4/5 আর এটা 2 দিয়ে ক্যান্সেল করলে cos ইনভার্স 4/5 এটা হলো প্লাস এটা sin ইনভার্স 4/5। এবারে আমাদের ফর্মুলা কি ছিল, sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x, sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x এটা ইকুয়াল টু কি হয় π/2। তাহলে এখানে দেখো sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ওই একটা চলে আসছে, তাহলে এটা ইকুয়াল টু কি হয়ে গেল π/2। এখানে কারণটা লিখে দিতে পারো যেহেতু sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু π/2। তারপরে 6 এরটা ভালো করে পড়বে, cos ইনভার্স 2/5 cos ইনভার্স 2/5 প্লাস sin ইনভার্স 1/10 এটা ইকুয়াল টু π/4 দেখাতে হবে। তাহলে একটা cos ইনভার্স দিয়ে আছে, একটা sin ইনভার্স দিয়ে আছে, তাহলে এখানে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে আমরা কি করব, যে কোনো একটাকে আমরা ধরো sin ইনভার্সটাকে আমরা cos ইনভার্সে কনভার্ট করতে পারি বা cos ইনভার্সটাকে আমরা sin ইনভার্সে কনভার্ট করতে পারি। তাহলে আমাদের এখানে ফর্মুলা ছিল দেখবে যে cos ইনভার্স x এটা ইকুয়াল টু sin ইনভার্স √1 মাইনাস x স্কয়ার এটা, তাহলে cos ইনভার্স x ইকুয়াল টু sin ইনভার্স √1 মাইনাস x স্কয়ার, তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি sin ইনভার্স √1 মাইনাস x মানে পুরোটা, এটাকে স্কয়ার করলে কি হবে 4/5 প্লাস এটা sin ইনভার্স 1/10, তাহলে এটা ইকুয়াল টু sin ইনভার্স, এটা দেখো বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে 1/5 হবে, তাহলে 1/5 এর রুটের বাইরে আসলে কি হবে 1/5 রুটের বাইরে আসলে 1/5 প্লাস এটা sin ইনভার্স 1/10। এবার এখানে আমরা sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y এই ফর্মুলা অ্যাপ্লাই করব। তো sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y এটার ফর্মুলা কি ছিল, sin ইনভার্স x ইনটু √1 মাইনাস y স্কয়ার মানে এটা হবে 1 মাইনাস 1/10 প্লাস y ইনটু √1 মাইনাস x স্কয়ার করলে এটা 1 মাইনাস 1/5 এটা হলো, তাহলে এটা ইকুয়াল টু sin ইনভার্স 1/5 এটা ইনটু এটা বিয়োগ করলে 9/10 হবে, √9/10 মানে এটা 3/10 প্লাস দিয়ে এটা 1/10 এটা বিয়োগ করলে 4/5 এটাকে স্কয়ার রুট করলে 2/5 এটা হবে। তাহলে টোটালটা আমরা কি পেলাম দেখো, এটা ইকুয়াল টু sin ইনভার্স এখানে √5 √10 এখানে √5 √10 মানে এটা √50 এটা লসাগু হলো, তাহলে এটা হবে 3 প্লাস 2 উপরটা 5 হয়ে গেল আর √50 মানে কত 5 √2 এটা ইকুয়াল টু sin ইনভার্স 5/5 √2 এখানে 5 ক্যান্সেল, তাহলে sin ইনভার্স এটা 1/√2 হয়ে গেল, এটা sin ইনভার্স 1/√2 মানে sin π/4 এটা sin ইনভার্স sin থিটা মানে এটা π/4 এটাই দেখাতে বলেছিল।
সাতেরটা নিজেরা চেষ্টা করবে। এই 2 sin ইনভার্স x এর একটা ফর্মুলা আছে দেখবে, সাতেরটা আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি, বাকিটা নিজেরা করবে। 7 2 sin ইনভার্স 3/5 প্লাস sin ইনভার্স 7/25 এটা ইকুয়াল টু π/2 দেখাতে হবে। তাহলে এটা ইকুয়াল টু 2 sin ইনভার্স x এর ফর্মুলা আমাদের ছিল 2 sin ইনভার্স x, এটা ইকুয়াল টু sin ইনভার্স 2x ইনটু √1 - x²। এটা অ্যাপ্লাই করবে, এটা ইকুয়াল টু হয়ে যাবে sin ইনভার্স 2 ইনটু x মানে 3/5 ইনটু √1 - x² করলে এটা 9/25 প্লাস এটা sin ইনভার্স 7/25। এটা জাস্ট ফর্মুলা। তাহলে এটা ইকুয়াল টু sin ইনভার্স এটা 6/5 ইনটু, এটাকে ক্যালকুলেশন করলে কত হবে দেখো, এটা 25 - 9/25 মানে 16/25। 16/25 এটাকে স্কয়ার রুট করলে আমরা কি পাবো, এটা 4/5 পেয়ে যাবো। প্লাস এটা sin ইনভার্স 7/25 ইকুয়াল টু এটা sin ইনভার্স এটা 24/25 প্লাস এটা sin ইনভার্স 7/25। এটা হলো। এবারে আমরা কি করব, যে কোনো একটা sin ইনভার্সকে আমরা cos এ কনভার্ট করব, ঠিক আছে? cos এ কনভার্ট করলে হয়ে যাবে। তাহলে এখানে যদি আমরা এটাকে cos এ কনভার্ট করি তাহলে এটা কি আসছে, এটা sin ইনভার্স 24/25। এটা ডান দিকটা আমাদের π/2 আছে, তাহলে আমরা sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x এই আকারে আনবো। তাহলে এটা sin ইনভার্স 24/25 প্লাস এটা sin ইনভার্স x এর আমাদের কি ফর্মুলা ছিল, sin ইনভার্স x ইকুয়াল টু cos ইনভার্স যে কি ছিল, sin ইনভার্স x ইকুয়াল টু cos ইনভার্স √1 - x²। এখানে cos ইনভার্স x ইকুয়াল টু sin ইনভার্স √1 - x²। এটা হয়। আর sin এর ক্ষেত্রে একই জিনিস হবে, sin ইনভার্স x ইকুয়াল টু cos ইনভার্স √1 - x²। এটা হবে। তাহলে এটা cos হবে। তাহলে sin ইনভার্স x ইকুয়াল টু এটা cos ইনভার্স √1 - x² মানে এটা স্কয়ার, এটাকে স্কয়ার করলে কত হবে, 49/25 স্কয়ার মানে এটা 625, ঠিক আছে? 25 টা স্কয়ার মানে 625 ইকুয়াল টু এটা sin ইনভার্স 24/25 প্লাস cos ইনভার্স এটা 625 মানে বিয়োগ করলে কত হবে, উপরটা হবে 625 মাইনাস 49/625, এটা 625 মাইনাস 49 বাই এটা 625 ইকুয়াল টু এটা sin ইনভার্স 24/25 প্লাস এটা cos ইনভার্স, এখানে তোমরা দেখো 625 মাইনাস 49 করলে হচ্ছে 576, এটা হবে 576, এটাকে স্কয়ার রুট করলে আমরা পাবো 24, এটা 24 বাই এটা 25। তাহলে এখানে দেখো sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x এই আকারে চলে আসছে। তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি, এটা ইকুয়াল টু π/2। এখানে রিজনটা দিবেন, কারণটা দিবেন এখানে, যেহেতু sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু π/2। 7 হয়ে গেল। নেক্সট 8। tan inverse 1/2 plus tan inverse 1/2 না, tan inverse 1/3, tan inverse 1/7, tan inverse 1/7 plus tan inverse 1/5 plus tan inverse 1/8, tan inverse
1/8 এটা ইকুয়াল টু দেখাতে হবে π/4। তাহলে এখানে প্রথম দুটোতে আমরা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এটা অ্যাপ্লাই করব, আর এখানে এই দুটোতে আমরা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এটা অ্যাপ্লাই করব। দেখা যায় কি হয়, এটা ইকুয়াল টু tan ইনভার্স, এখানে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এটা অ্যাপ্লাই করলে এটা হবে tan ইনভার্স x প্লাস y বাই এটা 1 মাইনাস xy প্লাস এটা tan ইনভার্স, এখানেও আমরা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y অ্যাপ্লাই করব, এটা হবে 1/5 প্লাস 1/8 বাই এটা 1 মাইনাস 1/5 ইনটু 1/8, টোটালটা এটা ইকুয়াল টু tan ইনভার্স উপরটা লসাগু 21 লসাগু হলো এটা হবে 7 প্লাস 3, আর নিচেটা 20 মাইনাস 1/21, সরি এটা 21 মাইনাস 1 হবে 21 মাইনাস 1/21 প্লাস দিয়ে এটা tan ইনভার্স লসাগু 40 লসাগু হলো এটা হবে 8 প্লাস 5 উপরটাকে, আর নিচেটাতে 40 মাইনাস 1/40, এটা ইকুয়াল টু tan ইনভার্স 21 ক্যান্সেল, 7 প্লাস 3 মানে 10, আর নিচে 21 মাইনাস 1 করলে 20, 10/20 প্লাস এটা tan ইনভার্স 40 কে নিলে 13/39, এটা tan ইনভার্স 1/2 প্লাস এটা tan ইনভার্স এটা 1/3 হবে, পরে tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 1/3 এটা আমি করেছিলাম দেখবে, এটা ইকুয়াল টু π/2 হয়, বাকিটা নিজেরা করে নেবে, বাকিটা আমাদের সেম বহু বিকল্প 10 নেক্সট আমরা 9 করব। 9টা ভালো করে করবে, ভালো অঙ্ক, tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x প্লাস 1 tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x প্লাস 1 এটা ইকুয়াল টু দেখাতে হবে tan ইনভার্স 1 প্লাস x প্লাস x স্কয়ার। তাহলে বাঁ দিকটা আমাদের এটা আছে, এটা ইকুয়াল টু আমরা ক্লিক করি, এটা ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x মানে কি tan ইনভার্স 1/x, এটা হবে এটা tan ইনভার্স 1/x প্লাস 1। এবার এখানে আমরা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এই ফর্মুলা অ্যাপ্লাই করব, তাহলে এটা কি হবে tan ইনভার্স x প্লাস 1/x প্লাস 1, এটা x এটা y, তাহলে x প্লাস y করলে x প্লাস 1/x প্লাস 1 বাই এটা 1 মাইনাস x ইনটু 1/x প্লাস 1, এটা ইকুয়াল টু tan ইনভার্স উপরটা লসাগু x প্লাস 1, এটা গুণ করলে x স্কয়ার প্লাস x প্লাস 1, নিচেরটা লসাগু x প্লাস 1, তাহলে এটা হবে x প্লাস 1 মাইনাস x, এটা হলো। এবার দেখো এখানে x প্লাস 1 এখানে x প্লাস 1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা ইকুয়াল টু tan ইনভার্স উপরটাতে পড়ে থাকবে x স্কয়ার প্লাস x প্লাস 1, আর নিচেটাতে x প্লাস 1 মাইনাস x প্লাস 1 মাইনাস x, আবার নিচে দেখো x এর সাথে x ক্যান্সেল, তাহলে এটা ইকুয়াল টু tan ইনভার্স নিচে 1 থাকবে tan ইনভার্স 1 প্লাস x প্লাস x এর স্কয়ার, এটাই দেখাতে বলেছিল আমাদের। নেক্সট 10, এটা অতটা ইম্পর্টেন্ট না, তো 10টা খুবই ইম্পর্টেন্ট, 10টা ভালো করে পড়বে।
10 tan inverse 1 by p plus q, tan inverse 1 by p plus q plus tan inverse q by p square plus pq plus 1, q by p square plus pq plus 1 এটা ইকুয়াল টু cot ইনভার্স p, এটা দেখাতে হবে। এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি tan ইনভার্স, এখানে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এই ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে উপরটা হবে 1 বাই p প্লাস q প্লাস q বাই p স্কয়ার প্লাস pq প্লাস 1, নিচেটা আমাদের হবে 1 মাইনাস 1 বাই p প্লাস q ইনটু এটা q বাই p স্কয়ার প্লাস pq প্লাস 1। তো এটা ইকুয়াল টু tan ইনভার্স উপরটা p প্লাস q ইনটু p স্কয়ার প্লাস pq প্লাস 1, এটা লসাগু হলো, মানে উপরটা আমাদের হবে p স্কয়ার প্লাস pq প্লাস 1, এটা প্লাস q ইনটু p প্লাস q হবে, মানে এটা q ইনটু p প্লাস q, এটা লিখলাম। নিচেরটা আমাদের হবে p প্লাস q ইনটু p স্কয়ার প্লাস pq প্লাস 1, লসাগু হলো, তাহলে এখানটা হবে p প্লাস q ইনটু p স্কয়ার প্লাস pq প্লাস 1, মাইনাস 1 হবে, মাইনাস 1 না মাইনাস q হবে। তাহলে এখানে p প্লাস q p স্কয়ার প্লাস pq প্লাস 1, এখানে p প্লাস q p স্কয়ার প্লাস pq প্লাস 1 ক্যান্সেল। ইকুয়াল টু উপরটাতে আমাদের কি বলে থাকছে, উপরে বলে থাকবে p স্কয়ার প্লাস pq প্লাস 1, p স্কয়ার প্লাস pq প্লাস 1, আর এটা গুণ করলে প্লাস pq প্লাস এটা গুণ করলে q স্কয়ার। নিচে থাকবে আমাদের, আমরা গুণ করছি নিচে না, প্রথমে p দিয়ে পুরোটা গুণ করছি, এটা হবে pq প্লাস এটা p স্কয়ার q প্লাস p, q দিয়ে পুরোটা গুণ করলে প্লাস p স্কয়ার q প্লাস pq স্কয়ার প্লাস q মাইনাস q ইকুয়াল টু tan ইনভার্স উপরটা আমাদের কি হবে p স্কয়ার প্লাস 2pq প্লাস q স্কয়ার প্লাস 1 হবে, উপরটা ইনভার্স আছে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq প্লাস 1, এখানে pq এখানে pq মানে 2pq, নিচেটা আমাদের এখানে q q ক্যান্সেল, এটাকে আমরা ইনভার্স আছে pq, তারপরে আমরা pq স্কয়ার এটা লিখব, প্রথমে pq লিখলাম, তারপরে pq স্কয়ার এটা লিখলাম, এখানে p স্কয়ার q এখানে p স্কয়ার q মানে 2p স্কয়ার q প্লাস 2p স্কয়ার q, এটা pq স্কয়ার প্লাস 2p স্কয়ার q প্লাস 2p স্কয়ার q প্লাস p হবে একটা, এই pটা। এর নিচে থেকে যদি আমরা দেখো p কমন নিই, তাহলে আমরা কি পাবো, নিচে থেকে আমরা 2 কমন নিচ্ছি, এটা ইকুয়াল টু tan ইনভার্স উপরটা যা আছে আমরা তাই লিখে দিচ্ছি p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq প্লাস 1, নিচে থেকে যদি আমরা p কমন নিই তাহলে এটা হবে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq প্লাস 1, এটা হবে দেখো। তাহলে এটার সাথে এটা ক্যান্সেল, এটা ইকুয়াল টু হয়ে গেল tan ইনভার্স 1 বাই p, ওরে tan ইনভার্স 1 বাই p মানে কত, এটা cot ইনভার্স p, এটাই আমাদের দেখাতে বলেছিল, ভালো করে করবে। নেক্সট 11 এরটা tan ইনভার্স 3 বাই 2 প্লাস tan ইনভার্স 6 বাই 5, tan inverse
3/2 plus tan inverse 6/5 এটা equal to pi minus tan inverse 27/8 এটা দেখাতে হবে। এটা equal to আমরা লিখ করে দেখো আমাদের tan inverse x plus tan inverse y এটার ফর্মুলা আমাদের কি ছিল, এটা pi plus tan inverse x plus y বাই এটা 1 minus xy এটা ছিল। মানে এটা কখন হতো, যখন আমাদের x টা গ্রেটার দেন 0 y টা গ্রেটার দেন 0 আর x আর y এর গুণফলটা 1 এর থেকে বেশি হবে। এখানে তোমরা দেখো x টা কত 3/2 1 মানে 0 এর থেকে বড়, y টা 6/5 0 এর থেকে বড়, আর x আর y করলে এখানে কত হবে দেখো, এটা ইনটু এটা করলে কত 18/10 না, এটা ইনটু এটা করলে 18/10 18/10 মানে কি 1 এর থেকে বেশি, 1 এর থেকে বেশি যেহেতু আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এটা pi প্লাস tan ইনভার্স এখানে x মানে 3/2 y মানে 6/5 বাই এটা 1 মাইনাস xy করলে এটা হবে, এটা ইকুয়াল টু pi প্লাস tan ইনভার্স উপরটা লসাগু কত হলো 10 তাহলে এটা হবে 15 প্লাস 12 নিচেটা 10 লসাগু এটা 10 মাইনাস 18 এটা ইকুয়াল টু pi প্লাস tan ইনভার্স এটা 10 10 ক্যান্সেল উপরে কত হলো, উপরটা 27 নিচেটা -8 27 নিচেটা -8 এটা tan ইনভার্স -27/8 এটা pi প্লাস tan ইনভার্স -27/8 এবারে tan ইনভার্স -x এটা ইকুয়াল টু কি হয়, এটা ইকুয়াল টু tan ইনভার্স x হয়ে যায়। তাহলে এখানে tan ইনভার্স -x এই আকারে আছে, তাহলে এটা আমাদের কি হবে, এটা pi মাইনাস tan ইনভার্স 27/8 এটা হবে। নেক্সট তারপরে 12 টা খুবই সহজ অঙ্ক। tan 1/2 tan 1/2 sin inverse 2x by 1 plus x square 1/2 sin inverse 2x by 1 plus x square plus 1/2 cos inverse 1 minus x square by 1 plus x square এটা ইকুয়াল টু দেখাতে হবে 2x by 1 minus x square এটা ইকুয়াল টু tan এখানে দেখো sin inverse 2x by 1 plus x square এটা ইকুয়াল টু কি লেখা যাবে, এটা 1/2 ইনটু এটা 2 tan inverse x এটা হবে প্লাস এটা 1/2 এই cos inverse 1 minus x square by 1 plus x square এটা ইকুয়াল টু 2 tan inverse x এটা ইকুয়াল টু tan এখানে 2 ক্যান্সেল এখানে 2 ক্যান্সেল তাহলে এটা tan inverse x plus tan inverse x tan inverse x plus tan inverse x ইকুয়াল টু এটা tan এটা 2 tan inverse x হয়ে গেল। এবারে 2 tan inverse x এর আমাদের tan inverse দিয়ে কি ফর্মুলা ছিল, যে 2 tan inverse x এটা ইকুয়াল টু tan inverse 2x by 1 minus x square এটা ইকুয়াল টু tan of tan inverse 2x by 1 minus x square এটা হলো 2x by 1 minus x square tan of tan inverse x মানে x হয়ে যায় এটা। Next 13 sin inverse x sin inverse now tan inverse x tan inverse x minus tan inverse
ওয়াই, এটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই এটা রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার। এটা আমাদের দেখাতে হবে। তো প্রথমে আমরা কী করবো, যেহেতু ডান দিকটা আমাদের কী আছে, সাইন আছে, সাইন ইনভার্স আছে, তাহলে এখানে ট্যান ইনভার্স এক্সটাকে আর ট্যান ইনভার্স ওয়াইটাকে আমরা সাইন ইনভার্সে কনভার্ট করবো। যেখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই। তাহলে এখানে ট্যান ইনভার্স এক্স এটাকে যদি আমরা সাইন ইনভার্সে কনভার্ট করি তাহলে এটা আমাদের কী হবে দেখো, আমি ট্যান ইনভার্স এক্সটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, তাহলে ওয়াইটা দিয়ে অটোমেটিক আমরা লিখতে পারবো। তো এটাকে সাইন ইনভার্সে কনভার্ট করার জন্য কী করবো, ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু আমরা আলফা ধরে নেবো, ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু আলফা। তাহলে ট্যান আলফা ইকুয়াল টু এখানে এক্স, তাহলে ট্যান মানে কি আমাদের লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে লম্ব এক্স অতিভুজ 1, তাহলে ভূমি কত হবে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার করলে এটা। এখান থেকে আমরা সাইন বের করবো, সাইন মানে আমাদের কি ছিল, সরি ভুল করলাম, ওটা ট্যান, তো ট্যান মানে লম্ব বাই অতিভুজ না, সরি লম্ব বাই ভূমি হবে এটা। তাহলে অতিভুজ কত হবে এটা 1 প্লাস এক্স স্কোয়ার, এটা অতিভুজ হলো। তাহলে এখান থেকে সাইন আলফা কত হবে, এখান থেকে সাইন আলফা ইকুয়াল টু আমরা পেয়ে যাবো এটা, সাইন আলফা মানে লম্ব বাই অতিভুজ মানে এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে সাইন আলফা ইকুয়াল টু এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আলফা ইকুয়াল টু কত হবে সাইন ইনভার্স, এখান থেকে আমরা লিখতে পারি আলফা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আলফা ইকুয়াল টু কি ছিল ট্যান ইনভার্স এক্স, তাহলে ট্যান ইনভার্স এক্স এটার জায়গায় আমরা লিখতে পারি সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে ট্যান ইনভার্স এক্স এর জায়গায় আমরা লিখছি সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস, একইভাবে যদি আমরা ট্যান ইনভার্স ওয়াই এটাকে যদি সাইন ইনভার্সে কনভার্ট করি তাহলে এটা হবে সাইন ইনভার্স ওয়াই বাই রুট ওভার 1 প্লাস ওয়াই স্কোয়ার, এটা হবে। তো এবারে এখানে আমরা sin ইনভার্স x মাইনাস sin ইনভার্স y এই ফর্মুলা অ্যাপ্লাই করব। এখানে sin ইনভার্স x মাইনাস sin ইনভার্স y এটা ইকুয়াল টু হবে sin ইনভার্স x ইনটু x মানে x বাই রুট ওভার 1 প্লাস x স্কয়ার পুরোটা x ইনটু রুট ওভার 1 মাইনাস y স্কয়ার, y মানে পুরোটা y বাই রুট ওভার 1 প্লাস y স্কয়ার, এই পুরোটা হচ্ছে y, এটাকে স্কয়ার করলে কি হবে y স্কয়ার বাই এই দেখতে দিচ্ছি এটা y বাই রুট ওভার 1 প্লাস y বাই রুট ওভার 1 প্লাস y স্কয়ার এটা হোল স্কয়ার মাইনাস এটা y বাই রুট ওভার 1 প্লাস y স্কয়ার এটা ইনটু রুট ওভার 1 মাইনাস x বাই রুট ওভার 1 প্লাস x স্কয়ার এটা 1 প্লাস x স্কয়ার এটা হোল স্কয়ার, এটা x ইনটু রুট ওভার 1 মাইনাস y স্কয়ার মাইনাস y ইনটু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার এটা হলো, এটা ইকুয়াল টু sin ইনভার্স এটা x বাই রুট ওভার 1 প্লাস x স্কয়ার। আর এখানে তোমরা দেখো ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, এটা 1 মাইনাস y স্কয়ার বাই এটা 1 প্লাস y স্কয়ার মাইনাস এটা y ইনটু রুট ওভার y বাই রুট ওভার 1 প্লাস y স্কয়ার এটা ইনটু এটা হবে 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। তো এটা ইকুয়াল টু sin ইনভার্স x বাই রুট ওভার 1 প্লাস x স্কয়ার 1 প্লাস x স্কয়ার এটা ইনটু এটা যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে এখানে কি হবে, এটা হবে 1 প্লাস y স্কয়ার মাইনাস y স্কয়ার, তাহলে y স্কয়ার স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। এটা হবে 1 প্লাস y স্কয়ার মাইনাস y স্কয়ার, দেখিয়ে দিচ্ছি 1 প্লাস y স্কয়ার মাইনাস y স্কয়ার বাই এটা 1 প্লাস y স্কয়ার মাইনাস এখানে y বাই রুট ওভার 1 প্লাস y স্কয়ার এটা
ইন্টু এটা বিয়োগ করলে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এটা 1 প্লাস এক্স স্কোয়ার, এটা ইকুয়াল টু সাইন ইনভার্স x বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, আর এখানে y স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, উপরটা 1 নিচেটা 1 প্লাস y স্কোয়ার, তাহলে 1 কে স্কোয়ার রুট করলে 1 ই হবে, আর নিচেটা রুট ওভার 1 প্লাস y স্কোয়ার মাইনাস এটা y বাই রুট ওভার 1 প্লাস y স্কোয়ার, এটা ইনটু উপরটা 1 হবে 1 বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, এটা ইকুয়াল টু সাইন ইনভার্স এটা x মাইনাস y, লসাগুটা আমাদের একই হবে, লসাগু রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ইনটু 1 প্লাস y স্কোয়ার, লসাগু এটাই হলো, তাহলে উপরটা আমাদের হবে x মাইনাস y, এটাই আমাদের দেখাতে বলেছিল। নেক্সট 15 না, নেক্সট আমাদের 14 আছে। 14 সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y, সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y, এটা ইকুয়াল টু cos ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস y স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এটা দেখাতে হবে। এবার ডান দিকে আমাদের cos ইনভার্স আছে, তাহলে আমরা কী করবো, সাইন ইনভার্সগুলোকে আমরা cos ইনভার্সে কনভার্ট করবো, তাহলে সাইন ইনভার্স x ইকুয়াল টু কী হয়, cos ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা আমাদের কী হবে, cos ইনভার্স রুট ওভার 1 মাইনাস y স্কোয়ার। তাহলে এবারে আমরা cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এই ফর্মুলা অ্যাপ্লাই করব, cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y মানে cos ইনভার্স xy, এটা হবে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু রুট ওভার 1 মাইনাস y স্কয়ার, এটা হবে xy মাইনাস কি হয়, মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, 1 মাইনাস x স্কয়ার মানে কি 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার তার স্কয়ার ইনটু এটা আমাদের রুট দিচ্ছি ইনটু মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার করলে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, এটা রুট স্কয়ার ইনটু রুট ওভার 1 মাইনাস y স্কয়ার করলে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস y স্কয়ার, এটা রুট স্কয়ার হবে। cos ইনভার্স xy মানে এটা 1 মাইনাস x স্কয়ার তার রুট ইনটু 1 মাইনাস y স্কয়ার, এটা রুট মাইনাস এটা 1 মাইনাস x স্কয়ার, এটা করলে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, এটা হোল স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার করলে এটা 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস y স্কয়ার, এটা হোল স্কয়ার, এই টাইপের হবে। ইকুয়াল টু এটা cos ইনভার্স এটা মানে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু এটা 1 মাইনাস y স্কয়ার মাইনাস মধ্যে এটা কি হবে, এটা রুট ওভার, এটা যদি আমরা স্কয়ার করে দিই মানে স্কয়ার করলে রুটটা থাকবে না, আর সামনে মাইনাস মানে এটা 1 মাইনাস 1 প্লাস x স্কয়ার এটা হবে, আর এখানে আমাদের হবে 1 মাইনাস 1 প্লাস y স্কয়ার, এটা থাকবে কেটে ইকুয়াল টু এটা cos ইনভার্স এটা রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার মাইনাস এখানে এটা কি হবে 1 1 ক্যান্সেল, এটা x স্কয়ার এটা y স্কয়ার রুট ওভার x স্কয়ার y স্কয়ার, এটা রুটের বাইরে আসবে কি x হয়ে যাবে, এটা cos ইনভার্স সেকেন্ড ব্র্যাকেট রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার মাইনাস এটা x হয়ে গেল, কোথায় প্লাস আছে নিচে রুট ওভার এটা মাইনাস তো আছে, নেক্সট 15 খুবই সহজ অঙ্ক,
15 sin inverse 2a by 1 plus a square 2a by 1 plus a square minus cos inverse 1 minus b square by 1 plus b square এটা ইকুয়াল টু দেখাতে হবে 2 tan inverse a minus b by 1 plus ab এটা আমাদের কি ফর্মুলা tan inverse 2a by 1 plus a square মানে এটা 2 tan inverse a cos inverse 1 minus b square by 1 plus b square মানে 2 tan inverse b এখানে 2 কমন নিয়ে নাও তো এটা হলো tan inverse a minus tan inverse b এটা ইকুয়াল টু 2 ইনটু tan inverse a minus tan inverse b এটা ইকুয়াল টু কি হবে আমাদের tan inverse a minus b বাই এটা 1 plus ab এটা দেখাতে বসবো 16 সমাধান করব 16 আছে cot inverse xy plus 1 by eta x minus y plus cot inverse yz plus 1 by eta y minus z plus eta cot inverse zx plus 1 cot inverse zx plus 1 by eta z minus x এটা ইকুয়াল টু লিখতে পারি আমাদের cot inverse x minus cot inverse y এটা ফর্মুলা ছিল cot inverse xy plus 1 by eta y minus x এটা হয় ঠিক আছে আমাদের এখানে যেটা প্রথমে থাকে সেটা লাস্টে হবে কিন্তু ঠিক আছে তাহলে এখানে x টা প্রথমে আছে মানে x টা লাস্টে হবে এটা হবে cot inverse y minus cot inverse x এটা হবে এটা কি হবে cot inverse z minus cot inverse y এটা আমাদের কি হবে এটা হবে প্লাস দিয়ে এটা cot inverse x minus cot inverse z তাহলে এখানে cot inverse x ক্যান্সেল cot inverse z ক্যান্সেল cot inverse y ক্যান্সেল মানে এটা 0 হয়ে গেল 17 একইভাবে করবে চেষ্টা করবে বাঁ দিকটাও 0 হবে আর ডান দিকটাও 0 হবে 17 থেকে বাঁ দিকটা আমাদের কি হবে tan inverse x প্রথমটা হবে tan inverse x minus tan inverse y তারপরটা হবে tan inverse y minus tan inverse z তারপরটা হবে tan inverse z minus tan inverse x আর ডান দিকটা কি হবে 18 নেক্সট cos inverse x এটা ইকুয়াল টু cos inverse x এটা ইকুয়াল টু 2 sin inverse root over 1 minus x by 2 equal to 2 cos inverse 2 cos inverse root over 1 plus x by 2 equal to 2 tan inverse root over 1 minus x square by 1 plus x এই জিনিসটা দেখাতে হবে ঠিক আছে cos inverse x equal to প্রথমে 2 sin inverse root over 1 minus x by 2 equal to 2 cos inverse root over 1 plus x by 2 equal to 2 tan inverse এটা দেখাতে হবে তো এটা দেখানোর জন্য আমরা cos inverse x equal to theta এটা ধরে নিলাম যে cos inverse x equal to theta এখান থেকে আমরা কি বলতে পারি cos theta equal to x cos theta equal to x এবারে এখন
2 sin ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স বাই টু, এটা ইকুয়াল টু লিখতে পারি এটা 2 sin ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স মানে cos থিটা বাই টু, এটা ইকুয়াল টু 2 sin ইনভার্স 1 মাইনাস cos থিটা মানে 2 sin স্কয়ার থিটা বাই টু, উপরটা গেল 2 sin স্কয়ার থিটা বাই টু, নিচেটা 2 হয়ে গেল, 2 তো ক্যান্সেল, তাহলে 2 sin ইনভার্স sin স্কয়ার থিটা বাই টু, এটা শুধু sin থিটা বাই টু হয়ে গেল, এটা ইকুয়াল হয়ে গেল 2 ইনটু sin ইনভার্স sin থিটা মানে থিটা, এটা 2 ইনটু থিটা বাই টু, এটা ইকুয়াল টু থিটা হয়ে গেল। তাহলে থিটা আমাদের কি ছিল, থিটা ইকুয়াল ছিল cos ইনভার্স x, তাহলে আমাদের ফার্স্ট পার্টটা হয়ে গেল। একটা পার্ট হলো, তো নেক্সট পার্টটা করার জন্য কি করব, এখানে আমরা x এর জায়গায় cos থিটা বসাবো, নেক্সট 2 cos ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স বাই টু, এটা ইকুয়াল টু 2 cos ইনভার্স রুট ওভার এটা 1 প্লাস cos থিটা বাই টু ইকুয়াল টু 2 cos ইনভার্স রুট ওভার 1 প্লাস cos থিটা মানে কি, এটা 2 cos স্কয়ার থিটা বাই টু, 2 cos স্কয়ার থিটা বাই টু বাই এটা 2 হয়ে গেল, এখানে 2 টু ক্যান্সেল, তাহলে এটা ইকুয়াল টু 2 cos ইনভার্স এটা cos থিটা বাই টু, তাহলে cos ইনভার্স cos থিটা বাই টু মানে থিটা বাই টু হবে, এটা 2 ইনটু থিটা বাই টু ইকুয়াল টু থিটা, এটা ইকুয়াল টু থিটা, এটা ইকুয়াল টু থিটা ইকুয়াল টু cos ইনভার্স x। নেক্সট এই পার্টটা করব 2 tan ইনভার্স এটা 2 tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস x স্কয়ার বাই এটা 1 প্লাস x, এটা ইকুয়াল টু 2 tan ইনভার্স এটা রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা, x ইকুয়াল টু cos থিটা ছিল, এটা cos স্কয়ার থিটা হয়ে গেল বাই এটা 1 প্লাস cos থিটা, তাহলে এটা ইকুয়াল টু 2 tan ইনভার্স 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে এটা sin স্কয়ার থিটা, তাহলে এটা sin স্কয়ার থিটা রুটের বাইরে আসলে আমাদের কি হবে sin থিটা হয়ে যাবে, রুটের বাইরে আসলে sin থিটা, এটা 1 প্লাস cos থিটা, এটার ফর্মুলা 2 cos স্কয়ার থিটা বাই টু, এটা ইকুয়াল টু 2 tan ইনভার্স উপরটা sin থিটার ফর্মুলা 2 sin থিটা বাই টু ইনটু cos থিটা বাই টু বাই নিচেরটা 2 cos স্কয়ার থিটা বাই টু, একটা করে cos ক্যান্সেল হয়ে যাবে, এটা 2 tan ইনভার্স 2 ক্যান্সেল আর একটা করে cos ক্যান্সেল, তাহলে এটা sin থিটা বাই টু উপরে নিচে cos থিটা বাই টু করে থাকবে, তাহলে sin থিটা বাই টু বাই cos থিটা বাই টু মানে tan থিটা বাই টু, তাহলে 2 tan ইনভার্স tan থিটা বাই টু, এটা ইকুয়াল টু হয়ে গেল 2 tan ইনভার্স tan থিটা বাই টু মানে 2 ইনটু থিটা বাই টু ইকুয়াল টু থিটা ইকুয়াল টু এটা cos ইনভার্স x, তা তিনটে পার্টি হয়ে গেল। নেক্সট 19 cos of sin inverse x the whole square, cos of sin inverse x এটা হোল স্কয়ার, এটা ইকুয়াল টু দেখাতে হবে sin of cos inverse x the whole square, তোমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করছি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু cos of sin inverse x এটা হোল স্কয়ার আছে, এটা ইকুয়াল টু এই cos of sin inverse x, এটাকে আমরা কি করে লিখব, এটা cos of sin inverse x মানে কত পাই বাই 2 মাইনাস cos inverse x, এটা লেখা যাবে, এটা হোল স্কয়ার হয়ে গেল, এটা এবার দেখো cos পাই বাই 2 মাইনাস এটা পাই বাই 2 মাইনাস থিটা এই আকারে আছে, এটা cos পাই বাই 2 মাইনাস থিটা মানে এটা sin থিটা, মানে এটা sin cos inverse x, এটা
और उसका नेक्स्ट 20টা 20 sin inverse root over x minus q by p minus q এটা equal to cos inverse root over p minus x by p minus q equal to cot inverse root over p minus x by x minus q p minus x by x minus q এটা দেখাতে হবে। তো আমরা sin ইনভার্স এটাকে আমরা আলফা ধরে নেব, sin ইনভার্স root over x minus q by x minus p minus q এটা ইকুয়াল টু আলফা ধরলাম। তাহলে এখান থেকে sin আলফা ইকুয়াল টু পেয়ে গেলাম root over x minus q by p minus q। তাহলে sin আলফা ইকুয়াল টু আমরা এগুলোকে আলাদা করে রুট করে নিচ্ছি x minus q by এটা root over p minus x minus q তার রুট বাই p minus q এটা রুট। তাহলে sin মানে আমাদের লম্ব হয় প্রতিভুজ, এটা আমাদের আলফা লম্ব, তাহলে এখানে x minus q প্রতিভুজ p minus q এটা রুট x minus q এটা রুট। তাহলে আমাদের ভূমিটা কি হবে, ভূমি মানে কি অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, তাহলে অতিভুজ স্কয়ার করলে এটা p minus q আর লম্ব স্কয়ার করলে এটা x minus q। তাহলে এখানে যদি আমরা ব্র্যাকেটটা তুলে দিই এটা হবে p minus q minus x plus q হবে, এটা root over p minus x হয়ে যাবে, দেখবে p minus q minus x plus q, এখানে q ক্যান্সেল হয়ে p minus x হবে। তাহলে এখানে পেয়ে গেলাম আমরা ভূমিটা পেয়ে গেলাম root over p minus x। তাহলে এখান থেকে আমরা cosটা বের করব, cos আলফাটা বের করব। তাহলে cos আলফা আমাদের কি হবে, এখানে cos আলফা মানে ভূমি বাই প্রতিভুজ, তো এটা হবে root over p minus x by root over p minus q। তাহলে এখানে আলফা ইকুয়াল টু কি হয়ে গেল, আলফা ইকুয়াল টু cos ইনভার্স, এটাকে আমরা p minus q by p minus x by p minus q এই একটা লিখতে পারি। আলফাটা আমাদের কি ছিল এটা, এখান থেকে আমরা কি বলতে পারি sin ইনভার্স root over x minus q by p minus q equal to cos ইনভার্স root over p minus x by p minus q। তাহলে আমাদের ফার্স্ট পার্টটা হয়ে গেল। নেক্সট আমরা এটা ইকুয়াল টু এটা দেখাবো। তাহলে এটার জন্য আমরা কি করব, এখানে cot আলফাটা বের করব। এখানে আমাদের cot আলফা কি হবে, cot আলফা ইকুয়াল টু cot মানে আমাদের ভূমি বাই লম্ব, ঠিক আছে। তাহলে এখানে ভূমি হচ্ছে p root over p minus x, লম্ব root over x minus q, এটা হলো cot আলফা। এখান থেকে আলফা ইকুয়াল টু cot ইনভার্স root over p minus x by x minus q এটা হলো। এখান থেকে আমরা কি বলতে পারি, আলফাটা আমাদের কি ছিল sin ইনভার্স, এটা ছিল sin ইনভার্স root over p minus root over x minus q by p minus q এটা ইকুয়াল টু cot ইনভার্স root over p minus x by x minus q। তাহলে আমরা এই পার্টটা করলে এই পার্টটা দেখাতে পারবো। Next 21 tan inverse cot x plus tan inverse tan x cot inverse tan x এটা ইকুয়াল টু পাই মাইনাস 2x টা দেখাতে হবে। এটা আমরা পড়েছিলাম, দেখবে অতি সংক্ষিপ্ত 37 এ করেছিলাম। তো এটা আমরা কি লিখতে পারি, এটা ইকুয়াল টু tan ইনভার্স
এই cot x মানে আমরা লিখতে পারি যেহেতু এখানে tan ইনভার্স আছে তাহলে cotটাকে আমরা tan এ কনভার্ট করব। এটা tan বা tan এ নিয়ে ওটা tan pi by 2 minus x এটা লিখে যাবে প্লাস এটা cot ইনভার্স এটা cot pi by 2 minus x এটা লিখে যাবে। তাহলে এটা tan ইনভার্স tan থিটা মানে থিটা মানে এটা pi by 2 minus x প্লাস এটা কি হবে cot ইনভার্স cot থিটা মানে থিটা মানে pi by 2 minus x pi by 2 অ্যাড করলে pi minus এটা 2x। ঠিক আছে, আজকে এখানে শেষ করলাম। ওকে, টেক কেয়ার, টাটা, বাই বাই।